أعوذ بالله من الشيطان الرجيم ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এসেছিল আমার রাসূলগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বেল বুশরা, একটা সুসংবাদ নিয়ে। তো রাসূলগণ অর্থাৎ যারা কোনো বিশেষ আদেশ নিয়ে আল্লাহর কাছ থেকে আসে তাদেরকেই রাসূল বলা হয়। রাসূল শব্দের অর্থ দূত, পত্রবাহক। তো যারাই আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ নিয়ে আসে তাদেরকে রাসূল বলা হয়। তো আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমার রাসূলগণ একটা সুসংবাদ নিয়ে আসলেন। এই রাসূল ছিলেন 10 জন ফেরেশতা। এরা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসলেন সুসংবাদ নিয়ে। সুসংবাদ হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, বিবাহের স্ত্রী বিবি সারা, তার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এটা কোরআনে বিভিন্ন জায়গায় বিস্তারিতভাবে আছে। এই 10 জন ফেরেশতা আসলেন। ক্বালু সালামা, এবং তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। ক্বালা সালামুন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জবাবে বললেন, সালাম আপনাদের প্রতি। ফামা লাবেসা আন জাআ বিইজলিন হানিজ, তিনি বিলম্ব না করে মুহূর্তের মধ্যে একটা ভুনা গরুর বাচ্চা উপস্থিত করলেন। একটা গরুর বাচ্চা ভুনা করে তাদের সামনে হাজির করলেন। ফালাম্মা রা আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, অতঃপর যখন তিনি দেখলেন যে তাদের হাতগুলি গরুর বাচ্চার দিকে যাচ্ছে না, পৌঁছতেছে না, নাকেরাহুম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করলেন। ও আওজাসা মিনহুম খিফা, এবং তাদের থেকে ভয়কে লুকিয়ে রাখলেন। তিনি যে ভীত হয়েছেন সেটা প্রকাশ করতে চাচ্ছিলেন না, কিন্তু ফেরেশতারা বুঝে ফেলেছে। কলু, তারা বললেন, লা তাখাফ, আপনি ভয় করবেন না। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা প্রেরিত হয়েছি লূত সম্প্রদায়ের প্রতি। মানে সেই যুগে অনেক সময় ডাকাতরা মেহমান হয়ে মানুষের বাড়ি ঢুকতো। তো যে বাড়ি তারা ডাকাতি করবে সে বাড়ি কোনো খানা খাইতো না। খানা খাইলে খানার সাথে লবণ খাবে, আর যে বাড়ির লবণ খাবে সে বাড়ি তারা ডাকাতি করতে পারবে না। তো এই মেহমানরা, এরা তো ফেরেশতা, এরা তো খাদ্য খায় না। তো এরা যখন খাদ্য খাচ্ছিলেন না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নাকেরাহুম, তাদের ব্যাপারে তিনি সন্দেহ পোষণ করে খারাপ মনে করলেন যে এরা ডাকাত হবে। আর ভয়ের কারণে তার চেহারা বিবর্ণ হয়ে গেছে, কিন্তু তিনি ভয়টা লুকাতে চেষ্টা করেছিলেন। কিন্তু ফেরেশতারা বুঝে বললেন, আপনি ভয় করবেন না, লা তাখাফ ইন্না উরসিলনা, আমরা প্রেরিত হয়েছি লূত সম্প্রদায়ের প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালাম এরা হচ্ছে সমসাময়িক, কন্টেম্পোরারি। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পরের পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম শারুক, তার পিতার নাম আরগো, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবের, তার পিতার নাম শালেক, তার পিতার নাম এরফাকশাস, তার পিতার নাম এরাম, তার পিতার নাম সাম। এই সামের পিতা নূহ। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে সাম। ইব্রাহিম আলাইহিস সালামের 4 পুত্র ছিল, সাম, হাম, ইয়াফেস, কেনান। তো লূত আলাইহিস সালাম ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের 3 ভাই, হারান, নাকুর, ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম ছিল হারান, মেজো ভাইয়ের নাম ছিল নাকুর, আর ছোট হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই হারানের পুত্র হচ্ছে এই লূত, ইব্রাহিম আলাইহিস সালামের আপন বড় ভাইয়ের ছেলে হারান। আবার ইব্রাহিম আলাইহিস সালামের একটা চাচার নামও ছিল হারান। তো এই লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক। নমরুদ ধ্বংস হওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বেবিলন ত্যাগ করে যখন উনি সিরিয়ায় হিজরত করেন এবং সিরিয়ার হেব্রন শহরে তিনি বসবাস শুরু করেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বড় ভাইয়ের
হারানের পুত্র লূত তার সাথে ছিলেন এবং স্ত্রী সারা তিনিও সাথে ছিলেন। এখনো বিবি হাজেরার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হয়নি, এটা তার আগের ঘটনা। তো ফেরেশতারা বলল যে আপনাকে একটা সুসংবাদ দেওয়ার পরে আমরা লূত সম্প্রদায়ের নিকটে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে যে অঞ্চলে ছিলেন তার আরও একটু উত্তর অঞ্চলে সুদুম শহরে লূত জাতির বসবাস ছিল। 5টা শহর ছিল একই জায়গায় লূত সম্প্রদায়ের। তো ফেরেশতারা বললেন যে আপনাকে আমরা একটা সুসংবাদ শোনাবো যে আপনার বিবাহের স্ত্রী সারা তার থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। তো এই পুত্র সন্তান জন্মগ্রহণের ব্যাপারে 10 জন ফেরেশতা আসার কারণ হলো যে তারা মনে একটা দৃঢ় বিশ্বাস করবে যে একজনে না 10 জনে যখন বলছে দেখটা সত্য। তো বিবি সারার অন্তরে এই বিশ্বাস জন্মানোর জন্য হিজরত হয়েছে কিন্তু মা হাজেরা বিবাহের আগে, আর এই ঘটনা কিন্তু ইসমাইল আসলামের জন্মের পরে। ইসমাইল আসলাম জন্মগ্রহণ করার 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তো ফেরেশতাদের আগমন এই সময়। তো ফেরেশতারা বিবি সারাকে সুসংবাদ শুনালেন। তখন তিনি কপালে থাপ্পড় মারলেন এবং বললেন আমি বৃদ্ধা বন্দা। ফেরেশতারা বললেন আল্লাহ এভাবেই বলেছেন যে আপনার সন্তান হবে, পুত্র সন্তান হবে। তো ওই বিবি সারাকে সুসংবাদ শোনানোর পরে এই ফেরেশতারা লূত সম্প্রদায়কে ধ্বংস করার জন্য যাবেন। আল্লাহর পক্ষ থেকে তারা এই আদেশ লাভ করেছেন। তো এখানে অন্য জায়গায় আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানতে পারলেন এরা লূত সম্প্রদায়কে ধ্বংস করবে, তখন তিনি তাদের সাথে ফেরেশতাদের সাথে তর্কে লিপ্ত হয়েছিলেন যে আপনি কেন ধ্বংস করবেন তাদেরকে। তো তাদের মধ্যে যদি 40 জন মোমেন থাকে আপনি ধ্বংস করবেন না, 30 জন যদি থাকে ধ্বংস করবেন না, 10 জন থাকলে না, যদি 1 জন থাকে তারপরও আমরা ধ্বংস করব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কলা ইন্না ফিহা লূত, সেখানে যদি আর কেউ না থাকে তো লূত পয়গম্বর অন্তত একটা মানুষ সেখানে আল্লাহর বান্দা আছে, কাজে কেন তাদেরকে ধ্বংস করবেন। তখন ফেরেশতারা বললেন যে তাকে এবং তার পরিবার পরিজনকে মুক্তি দেব, তাদেরকে ওখান থেকে বের করা হবে, তারপর তাদেরকে আমরা ধ্বংস করব। এভাবে এই লূত সাগর যেখানে এখনও পৃথিবীতে সিরিয়ার রাস্তা এটা পড়ে আছে, রাস্তার পারে এই ঘটনা। তো এখান থেকেই মানুষ বলে যে একজন মোমেন পৃথিবীতে থাকা অবস্থায় কিয়ামত হবে না। এই দলিলটা কিন্তু এখান থেকে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে ইন্না ফিহা লূত, যে সেখানে যদি আর কেউ না থাকে তো একটা বান্দা আমার ভাই ছেলে লূত সে আছে। ফেরেশতারা বললেন তাকে তার পরিবার সহ আমরা মুক্তি দেব, ওই অঞ্চল থেকে বের করে তারপর ওটাকে উল্টিয়ে ফেলে তারপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে, যেটা করা হয়েছে বিভিন্ন জায়গায়, এই কোরআনের বিভিন্ন আয়াতে এটা আছে। এখন দেখেন সামনের কথাটা, ও আমরাতু কায়মাতুন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দাঁড়ানো ছিল, ফাযাহাকাত, সে হাসলো। এই আনন্দ সংবাদ শুনে সে হাসলো। ফাবাশশারনাহা বিইসহাকা, আল্লাহ বলেন আমি সুসংবাদ দিলাম তাকে ইসহাক আলাইহিস সালামের, যে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে। অমে ওরা ইসহাকা ইয়াকুব, এবং ইসহাক আলাইহিস সালামের পরে ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন, এরা সবাই নবী। কলাত, তখন বিবি সারা বললেন ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আলিদু, আমি কি সন্তান প্রসব করব, ও না আজুজ, এবং আমি একজন বৃদ্ধা, মানে আই হ্যাভ অ্যাটেন্ড মাই ডোটাইজ, মানে একেবারে চরম বার্ধক্যে আমি উপনীত হয়েছি, আমি আজুজ, আমি বৃদ্ধা বন্ধা বেরেন।
ও হাজা বালি শাইখা, আর এই আমার স্বামী বৃদ্ধ। তো তখন অন্তত 100 বছর পাশ হয়ে গেছে। 99 বছর বা 98 বছর বয়সে ইসমাইল আসলাম জন্মগ্রহণ করেন, তার 13 বছর পরে ইসহাক আসলাম জন্মগ্রহণ করেন। এই আমার স্বামী বৃদ্ধা। ইন্না হাজা লাশাইউন আজীব, নিশ্চয়ই একটা আশ্চর্য ধরনের বিষয়। কলু, ফেরেশতারা বলল, আতা আজাবিন মিন আমরিল্লাহ, আপনি কি আল্লাহর আদেশ সাথে আপনি আশ্চর্য বোধ করছেন? এটা আল্লাহর আদেশ। রহমাতুল্লাহ বারাকাতুহু, আল্লাহর রহমত এবং তার বারাকাত অনুগ্রহ আলাইকুম, আপনাদের উপরে, আহলাল বাইত, আপনারা নবী পরিবার। এখন এই নবী পরিবার, এখান থেকে আপনি বোঝেন নবী পরিবারের মধ্যে কিন্তু এই নারীরাও, নবীর স্ত্রীরাও সামিল। কিন্তু এটা কিন্তু ইসলামের বিভিন্ন দলের লোকেরা নবী পত্নীগণও যে আহলে বাইত এটা মানতে চায় না। তারা মনে করে যে ওই শুধু নবীর স্ত্রী বাদে হাসান, হোসেন, আলী, ফাতেমা এদেরকেই তারা মনে করে যে আহলে বাইত। কিন্তু আয়াতে কি বলা হইল? আহলে বাইত বলা হলো যে আপনার নবী পরিবার। এখানে তার স্ত্রী, পয়গম্বর সবসহ এরা আহলে বাইত, নবী পরিবার। ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশংসিত এবং সম্মানের অধিকারী। ফালাম্মা যাহাবান ইব্রাহিমুর রাউ, অথবা যখন দূর হলো ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের ভয়। ফেরেশতাদেরকে ডাকাত মরি করেছিলেন, এবার পরিচয় পাওয়া গেল, এখন ভয় দূর হলো। ফালাম্মা যাহাবান ইব্রাহিমুর রাউ, অথবা যখন দূর হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ভয়। ও জায়াতুল বুশরা, এবং আসলো তার কাছে সুসংবাদ, পুত্র সন্তান হবে এই সুসংবাদ আসলো। ইউ জাদিলুনা ফি কওমি লূত, তখন সে ঝগড়া করতে লাগলো আমার সাথে লূত সম্প্রদায়ের ব্যাপারে। কেন মারবেন? এই যে ঝগড়া, কেন মারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম অতি দয়ালু মানুষ ছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ফামান তাবেয়ানি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম, যে আমার অনুকরণ করলো সে তো আমারই, ওমান আসানি, এবং যে আমাকে অস্বীকার করলো, আমার নাফরমানি করলো, হে আল্লাহ আপনি ক্ষমাশীল দয়াময়, তিনি বদ্ধ করেন নেই। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের দোয়া, এগুলি কোরআন নাযিল পরে আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজে সারা রাত এই আয়াতগুলি পাঠ করতেন। ঈসা আলাইহিস সালাম বলেছেন যে হে আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আল্লাহ, আপনি তাদেরকে শাস্তি দেন, তা আপনি দিতে পারেন, তারা আপনারই বান্দা, আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি মহা পরাক্রমশালী, মহাকৌশলী, ইচ্ছা করলে আপনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। এই দোয়া করেছেন ঈসা আলাইহিস সালাম। কোনো নবী তাদের উপরে যারা জুলুম অত্যাচার করেছে তাদের উপরে বদদোয়া করেনি। দেখেন নবীদের চরিত্রটা কেমন, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আর আমাদের রাসূলও তো তাই, উম্মতি বলে কাঁদতে কাঁদতে একজন তিনি মরে যাবেন কিনা এরকম সাহাবীরা ভয় করছিলেন। জি ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের পর ইয়া রাব্বি উম্মতি সেজদায় পরে এমনভাবে কাঁদতেছিলেন, সাহাবারা ভয় করেছেন যে আল্লাহ রাসূল কি মরে যাবেন এভাবে বলতে বলতে। তখন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে বললেন যে আপনি, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, জানতে বলেছেন যে আপনি কাঁদেন কেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি কেন কাঁদি তা আপনাকে বলতে হবে না, তা আমার রব ভালো জানেন যে আমি কেন কাঁদি। এভাবে জিবরিল আমিনকে তিনি ফিরিয়ে দিলেন। জিবরিল আমিন রিপোর্ট করলেন যে আপনার রাসূল আমাকে এই বলেছে। তখন আল্লাহ তাআলা আমাদের রাসূলকে সুসংবাদ শুনিয়েছেন যে আপনার উম্মতের মধ্যে যদি শিরক না থাকে, আমল কম থাকে, তা আমি তাদেরকে নেক আমল বাড়াই দিয়ে আমি তাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু শিরক যদি থাকে আল্লাহ সেটা ক্ষমা করবেন না। আর এই কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় তাকে ক্ষমা করা হবে না। বিরাট ব্যাপার। মানুষে অনেক কৌশলে কোরআনের বিরুদ্ধে কাজ করে। এখানে কোরআনের তাফসীর হবে, আমি দলীয় লোক নিয়ে ওইখানে একটা মজলিস করে বসে পড়লাম যাতে এই আমার লোকগুলো তাদের কাছে যাইতে না পারে। এরকম বহু ঘটনা আমরা আমাদের জীবন দেখেছি। কিন্তু এই কৌশল মানে মুনাফিকি। আপনি মানুষকে আল্লাহর কোরআন থেকে ফিরাচ্ছেন, কোনো উপায় নাই।
আপনার লেবাস পোশাকে, আপনার নামাজে কোনো কাজ হবে না। আল্লাহ বলেন, ইন্না ইব্রাহিম আলা হালিমুন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, আহ্বাহন এবং ক্রন্দনশীল, মুনিব এবং প্রত্যাবর্তনশীল, আল্লাহমুখী, আল্লাহভিমুখী। ইয়া ইব্রাহিম আরেজান হাজা, হে ইব্রাহিম আপনি এর থেকে বিরত থাকুন। আপনি যে লূত সম্পর্কে বাঁচানোর জন্য যে তর্ক করছেন, এই তর্ক আপনি ছেড়ে দেন। আরেজান হাজা, এই তর্ক আপনি বাদ দেন। ইন্নাহু কাদ জা আমরু রব্বিক, নিশ্চয়ই আপনার রবের আদেশ তাদের জন্য চূড়ান্ত হয়ে গেছে, যে তাদেরকে ধ্বংস করা হবে, এই আদেশ চূড়ান্ত হয়ে গেছে। অন্য মাতিম আযাবুন, নিশ্চয়ই আসবে তাদের উপরে আযাব, এমন আযাব গায়রু মারদুদ, যে আযাবকে কেউ ফিরাতে পারবে না, কেউ প্রত্যাহার করতে পারবে না। আলাম্মা জাআত রাসূলুনা লুতান, অথবা যখন এসেছিল আমার রাসূলগণ লূত আলাইহিস সালামের কাছে, সিয়া বিহিম, তখন তাদের কারণে লূত আলাইহিস সালামের চেহারা মলিন হয়ে গিয়েছিল। এই 10 জন ফেরেশতা মেহমানের বেশে আসছে বলে আপনার বাড়িতে আমরা একটু মেহমান হব। এখন পয়গম্বর কি বলতে পারে যে আমার বাড়ি মেহমান হইতে পারবেন না? কিন্তু তিনি এদেরকে নিয়ে বাড়ি দিয়ে অগ্রসর হচ্ছেন এবং বলছেন যে এই জাতি অত্যন্ত মারাত্মক খারাপ, আমার জাতি খুব ভয়ঙ্কর খারাপ। এবং এই কথাটা পয়গম্বর অন্তত 4 বার বলছেন, মানে সাক্ষীর সর্বোচ্চ সংখ্যা হলো 4। এই জন্য লূত আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে 4 বার বলেছেন যে আমার এই জাতি অত্যন্ত খারাপ, অত্যন্ত নির্লজ্জ জাতি। সিয়া বিহিম, তাদের জন্য মন খারাপ হলো। ও দাকা বিহিম যারা, এবং তাদের কারণে অন্তর সংকীর্ণ হয়ে পড়ল, যে আমি এদেরকে কি করে রক্ষা করব? তারা যদি এই সুন্দর মেহমান ফেরেশতারা আল্লাহর নূরের তৈরি, কত সুন্দর চেহারায় মানুষের বেশে তারা আসে, এদেরকে দেখলে তারা সব ছুটে আসবে এদের সাথে অপকর্ম করার জন্য। ক্বালা হাযা ইয়াউমুন আসিব, লূত আলাইহিস সালাম বললেন এটা বড় একটা মহা বিপদের দিন, যে আমি কি করে এই মেহমানদেরকে রক্ষা করব। যাউ কওমু ইউহরাউনা ইলাইহি, এরপরে আসলো তার জাতি, ইউহরাউনা ইলাইহি, তার দিকে দৌড়াইতে দৌড়াইতে আসলো। এই মেহমানদের সংবাদ পেয়ে তারা দৌড়াতে দৌড়াতে লূত আলাইহিস সালামের গৃহের কাছে আসলো। অমেন কাবলু, এ তো এখন আসে, অমেন কবলু, এর আগে কানু ইয়ামুলুনা সাইয়্যাত, তারা এই খারাপ কাজগুলি করতেছিল, পুরুষ মৈথুন, পুরুষ গমন তারা করতেছিল। ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি, পয়গম্বর বললেন হে আমার জাতি, এই আমার সম্প্রদায়ের নারী, হুন্না আতহারু লাকুম, এরা তোমাদের জন্য পবিত্রতম। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তুখজুনি ফি যাইফি, মেহমানের ব্যাপারে আমাকে তোমরা অপমান করো না। আলাইসা মিনকুম রাজুল রশিদ, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই? মেহমানদের অপমান করতে আসছো, বাড়ি ওরা ঘিরে ফেলেছে। কলু, তখন লূত সম্প্রদায় বলল, লাকাদ আলেমতা, অবশ্যই তুমি জানো, মালানাফি বানাতে কামেন হক, যে তোমার কন্যাদের মধ্যে আমাদের কোনো অধিকার নাই। অন্যাকা তাআলামু, নিশ্চয়ই তুমি জানো, মা নুরিদ, আমরা কি চাই। এরকম লজ্জাজনক কথা তারা বলল। তখন পয়গম্বর বললেন, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়া, যদি হতো আমার কোনো শক্তি তোমাদের মোকাবেলায়, আও আবি ইলা রুকনিন শাদীদ, অথবা আমি যদি আশ্রয় গ্রহণ করতে পারতাম কোনো শক্ত খুঁটার কাছে। খুঁটা, রোকন মানে স্তম্ভ, মানে খুব শক্তিশালী মানুষের কাছে যদি আমি আশ্রয় নিতে পারতাম এখন তোমাদের থেকে। কলু, লূত আলাইহিস সালামের এই আকুতি মিনতি শুনে কলু, ফেরেশতারা বললেন, ইয়া লূত, হে লূত, ইন্না রুসুল রব্বিকা, নিশ্চয়ই আমরা তোমার রবের রাসূল। তুমি যা ভেবেছো আমরা মানুষ না, আমরা তোমার রবের রাসূল। লা ইয়াসিলু ইলাইকা, কখনোই তারা তোমার কাছে আসতে পারবে না। ফেরেশতারা যখন দেখলো দরজার কাছে ওরা হুড়াহুড়ি করছে, জিবরিল আমিন একটা পাখা ঝাপটা মারলো, সাথে সাথে সবগুলো অন্ধ হয়ে গেল, আর যেতেই পারছে না, ওখানে গড়াগড়ি করছে। অতএব হে লূত, ফাসরিবি হালাকা বিকিতিম মিনাল লাইল, তুমি চলে যাও তোমার পরিবার পরিজন নিয়ে বিকিতিম মিনাল লাইল, রাতের এক অংশে।
ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, কেউ যেন পিছনের দিকে না তাকায় তোমাদের মধ্যে হতে, হ্যাঁ ইল্লা ইমরাতাকা, তোমার স্ত্রী ব্যতীত সে পিছনের দিকে তাকাবে। আর এই তাকানোর কারণে ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, তার উপরে ওই শাস্তি আসবে যা তার জাতির উপরে এসেছে। ইন্না মাউইদুহুমুস সুবহ, এবং তাদের ধ্বংসের সময়টা হলো, নির্ধারিত সময় হলো প্রভাত। আলাইসা সুবহে কারিব, প্রভাত কি কাছে নয়? কতটুক সময় আছে রাত্রির পরেই তো ভোর হবে, ভোরে ভোরে তাদেরকে ধ্বংস করা হবে। ফালাম্মা যা আমরুনা, অতঃপর যখন আমার আদেশ আসলো, জালনা আলিয়া সাফেলাহা, আল্লাহ বলেন তার আমি উপর অংশকে নিচে করে দিলাম। মানে জিবরিল আমিন এই জমিনটাকে 5টা শহর বাম হাত থেকে ধরে আকাশ তুলে উল্টে ফেলাই দিয়েছে। তা আল্লাহ বলেন আমি তার উপর অংশকে নিচের অংশে পরিণত করলাম। আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল, এবং তার উপরে আমি পোড়ামাটির পাথরের বর্ষণ আমি বর্ষালাম, মানদুদ, যেগুলি একের পর এক অবতীর্ণ হচ্ছিল, এবং সেগুলি মুসাওয়ামাতান, সেগুলি নাম লেখা ছিল। কোন পাথর কাকে মারবে এটা নাম লেখা আছে। মুসাওয়ামাতান ইনদা রব্বিকা, আপনার রবের নিকট সেগুলিতে নাম লেখা ছিল যে কোন পাথর কাকে আঘাত করবে। ওমা হিয়া মিনাজ জালিমিন বাঈদ, এবং জালেমদের থেকে এই শাস্তি দূরে ছিল না, খুব নিকটেই তাদের এই শাস্তি ছিল, এবং নিকট থেকেই তাদেরকে আঘাত করছে। এইভাবে লূত সম্পর্কে আল্লাহ ধ্বংস করেছেন, এবং তাদের ধ্বংসাবশেষ এখনও পৃথিবীতে বিদ্যমান। সিরিয়ার থেকে রওনা করলে ওখানে ভোর হবে, আবার এদিক মক্কা থেকে যখন সিরিয়া যাবে তো ওই লুতের কুয়ার ওখানে ভোর হবে। এমন জায়গায় আল্লাহ তাআলা এই নিদর্শনটা রেখেছেন।